আজকে অমৃতা রান্নাঘরে খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে আপনাদের সামনে ফ্রুট কেক করে বানিয়ে দেখাবো। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কাইন্ডলি অমৃতা রান্নাঘরকে লাইক করে দেবেন এবং কিরকম লাগলো রেসিপিটা সেটাও জানাবেন। এবং যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি অমৃতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নেক্সট টাইম আরো ভালো ভালো রেসিপি আপনাদের সামনে পরিবেশন করতে পারি। কেক বানানোর জন্য প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নেব। কেক বানাতে মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। 2 কাপ ময়দা, তার মধ্যে বেকিং পাউডার দেব 1 চামচ, আর একটুখানি বেকিং সোডা একদম সামান্য 1/4 টিস্পুন। এই যেই কাপে আমরা ময়দাটা মাপবো আর কি, সেই কাপ অনুযায়ী আমাদের মেজারমেন্টটা নিতে হবে সব। এই 1 কাপ চিনি আমি ডাস্ট করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, সেটাও দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেবেন। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যেহেতু আমি মোরব্বা ইউজ করব, মোরব্বাও অনেকটাই মিষ্টি থাকে, সেই জন্য বুঝে চিনিটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে 3টে ডিম দিয়ে দিতে হবে। মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি। যেই রকম মাপেই আমি দেখাচ্ছি ঠিক সেই রকম মাপেই জিনিসগুলো নিতে হবে। 1 কাপ দুধ দিয়ে দেবেন। এরপরে ভালো করে মেশাতে হবে। এখানে ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ মতন ইউজ করতে পারেন। আমি কিছু কাজু, কিশমিশ আর মোরব্বা ইউজ করব। ভালো করে মেশাতে হবে, মেশানোটা খুব ইম্পর্টেন্ট। যত ভালো করে মেশাবেন তত ভালো কেকটা ফুলবে। খুব কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়েই কেকটা বানানো যায়। এখানে আমি 1/2 কাপ মতন মাখন গলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মাখনের বদলে আপনারা তেলও ইউজ করতে পারেন, কিন্তু মাখন দিলে টেস্টটা খুব ভালো হয় বলে মাখন ইউজ করে থাকি। খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো মিশ্রণটিতে কোনোখানেও না শক্ত ভাব থাকে। যত ভালোভাবে মেশানো হবে তত কেকটা ভালোভাবে ফুলবে। এবার লাস্টে একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। মোটামুটি 1 চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিলে কেকের স্মেলটাও খুব সুন্দর হয়। আর যেহেতু ডিম দিচ্ছি, ভ্যানিলা এসেন্স দিতেই হবে, তাতে একটা আষ্টানি গন্ধ থাকবে। দেখেছেন কি সুন্দরভাবে কেকের মিশ্রণটা মিশে গেছে, কোনো শক্ত ভাব নেই। এখন কিছু মোরব্বা দিয়ে দেব। আমার কেকের মধ্যে মোরব্বা খুব ভালো লাগে, আর কিছু কাজু কিশমিশ ছিল, সেটাও দিয়ে দেব। এখানে নানান ধরনের ড্রাই ফ্রুটস আপনারা ইউজ করতে পারেন, টুটি ফুটি, আলমন্ড। আমার কাছে যতটা যাচ্ছিল সেই অনুযায়ী আমি দিলাম। এই কেকটা আমার একটু সিম্পলের ওপরই ভালো লাগে। এই কেকটা আপনারা দুভাবে করতে পারেন, যদি কেক ওভেন থাকে সেখানেও করতে পারেন, মাইক্রোওভেনেও করতে পারেন, আবার গ্যাসেও করতে পারেন। দেখুন মিশ্রণটা একদম রেডি। খুব কম সময়ে কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে।
আমার কাছে কেক ওভেন আছে, সেই জন্য আমি কেক ওভেনে করেছি। আপনারা চাইলে গ্যাসের চুলাতে একটা পাত্র বসিয়ে স্ট্যান্ড বসিয়েও এরকম ভাবে করতে পারেন। আমার কাছে অ্যালুমিনিয়ামের একটা পাত্র ছিল, সেখানে মাখন মাখিয়ে নিয়েছি যাতে কেকটা ভালোভাবে বেরিয়ে আসে হয়ে যাওয়ার পর। তারপরে এটাকে একটু প্রিহিট করে এবার আমি মিশ্রণটা ঢেলে দেবো। অবশ্যই যেই পাত্রে করবেন, আপনারা স্টিলেও করতে পারেন, স্টিল পাত্রে যদি ছোট কোনো বাটি থাকে সেই রকম বাটিতেও করা যায়, কিন্তু পাত্রটাকে অবশ্যই একটুখানি মাখন বা সাদা তেল মাখিয়ে দেবেন, তাহলে কেকটা কোনো মতেই আটকে যাবে না। এটা মোটামুটি তৈরি হতে 45 মিনিট সময় লাগে। কিছু কাজু কিশমিশ এরকম ভাবে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। কিছু মোরব্বা আছে, মোরব্বাও দিয়ে দেবো। আপনারা গ্যাসে করলে যে কোনো একটা বড় পাত্রে একটা স্ট্যান্ড দিয়ে এরকম ভাবে বসিয়ে সেটা ঢেকে দেবেন। এবার এটাকে ঢেকে দেবো আমরা, ঢেকে সুইচটা দিয়ে দেবো। এরকম ভাবে আমরা 45 মিনিট এটাকে গরম করব। 45 মিনিট পর এসে আমরা দেখাচ্ছি কেকটা কিরকম হচ্ছে। A few moments later 45 মিনিট হয়ে গেছে, দেখুন কেকটা কি সুন্দর সফট হয়েছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে এই পাত্র থেকে বের করতে হবে। এটার জন্য একটা ছুরি সাইড দিয়ে এটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাত্র থেকে কেকটাকে আলগা করে নিতে হবে। ছুরি দিয়ে কেকটা আলগা করে দিয়েছি। এবার পাত্রটার ওপর এরকম একটা প্লেট নিয়ে খুব সাবধানে উল্টে দিতে হবে। ভালোভাবে প্রেস করতে হবে, তারপর আলতো করে তুলে নিতে হবে। দেখেছেন কি সুন্দর, কত সহজে কেকটা আলগা হয়ে গেল। এই জন্যই তেল বা মাখন দিয়ে কেকটা পাত্রে বসাতে হয়, তাহলে খুব সহজেই এরকম ভাবে কেকটা বেরিয়ে আসবে। দেখুন কত সফট হয়েছে আমাদের কেক রেডি। আমার এই কেক বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি অমৃতা রান্নাঘরকে একটু লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নেক্সট টাইম আরো ভালো ভালো রেসিপি আপনাদের সামনে পরিবেশন করতে পারি। এবার এই কেকটা আপনাদের সামনে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এটা বাচ্চাদের টিফিনেও খুব ভালোভাবে দেওয়া যাবে, তারাও খুব মজা করে এরকম হেলদি কেক খেতে পারবে। দেখুন কতটা সফট হয়েছে, কতটা ভালো কুকড হয়েছে, দেখেই আপনারা আশা করি বুঝতে পারছেন। খেয়ে বলছি কিরকম হয়েছে। অসাধারণ হয়েছে। আমি করেছি বলে বলছি না, আপনারা যদি সত্যি জানতে চান কিরকম হয়েছে তাহলে এখনই আপনার রান্নাঘরে গিয়ে অমৃতার রান্নাঘরে এই রেসিপিটা করে দেখুন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আমার চ্যানেলকে কাইন্ডলি একটু লাইক করে দেবেন, এবং আপনাদের কমেন্টস সবসময় আমাদের কাছে কাম্য। আর আমার চ্যানেলকে কাইন্ডলি একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবার আমার এই রেসিপিটা ভালো লেগেছে।